ভাবুন তো, আপনি যে টেবিলে বসে এখন ভিডিওটা দেখছেন, অথবা আপনার ঘরের দরজা, আলমারি কিংবা খাট, এই কাঠগুলো একসময় ছিল জঙ্গলের বিশাল একটা গাছ। কিন্তু প্রশ্ন হলো, একটা বিশাল গাছ কিভাবে কেটে, চিড়ে, ঘষে এত সুন্দর প্লাইউড বা কাঠের বোর্ডে পরিণত হয়? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব বিশ্বের সবচেয়ে বড় কাঠের সমিল ফ্যাক্টরির ভেতরে, যেখানে প্রতিদিন হাজার হাজার টন কাঠ মেশিনের মাধ্যমে রূপ নেয় নতুন জীবনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি কাঠের দিকে আর আগের মতো তাকাতে পারবেন না। চলুন শুরু করা যাক। ধাপ 1, বিশাল গাছ সংগ্রহ, লগস কালেকশন। এই প্রক্রিয়া শুরু হয় জঙ্গল থেকে। বিশেষভাবে বাছাই করা হয় পাইন, ওক, টিক, স্প্রুস, ইউক্যালিপটাস। এই গাছগুলো অনেক সময় 20 থেকে 30 বছর ধরে বড় করা হয়। যখন গাছ পরিপক্ক হয়, তখন আধুনিক যন্ত্র দিয়ে নির্দিষ্ট মাপ অনুযায়ী কাটা হয়। এরপর বিশাল ট্রাক বা ট্রেনের মাধ্যমে এই গাছের গুঁড়িগুলো আনা হয় সমিল ফ্যাক্টরিতে। এখানে লক্ষ্য রাখার বিষয়, সব গাছ কিন্তু ব্যবহারযোগ্য না। ফাটল, পোকা কিংবা ভেতরের দুর্বলতা থাকলে সেগুলো আলাদা করে ফেলা হয়। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথমেই গাছের গুঁড়িগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এর কারণ, মাটি, পাথর, ধুলাবালি, পোকামাকড় এসব থাকলে মেশিন নষ্ট হতে পারে। এরপর শুরু হয় বার্ক রিমুভাল প্রসেস। বিশাল ঘূর্ণায়মান মেশিনে গুঁড়িগুলো ঘোরানো হয়, যার ফলে গাছের বাইরের শক্ত ছাল সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই ছালগুলোও ফেলনা না, এগুলো ব্যবহার হয় জ্বালানি বা সার তৈরিতে। ধাপ 3, বিশাল কাটিং মেশিনে প্রবেশ। এখন গুঁড়িগুলো ঢুকে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী অংশে, মানে ইন্ডাস্ট্রিয়াল কাটিং জোনে। এখানে আছে হাই স্পিড সার্কুলার স, ব্যান্ড স, কম্পিউটার কন্ট্রোলড কাটিং মেশিন। একটা ব্লেড এত ধারালো যে 1 সেকেন্ডে কয়েক ইঞ্চি কাঠ কেটে ফেলে। মেশিনগুলো কম্পিউটারের মাধ্যমে নির্ধারণ করে কোন মাপের বোর্ড লাগবে, কোথায় কাঠ হবে, কতটা অপচয় কমানো যাবে। এখানেই মানুষের কাজ সবচেয়ে কম, সব কিছু নিয়ন্ত্রণ করে অটোমেশন। ধাপ 4, কাঠের সাইজ ও গ্রেডিং। কাটা শেষ হলে কাঠগুলো আলাদা করা হয়, থিকনেস অনুযায়ী, লেন্থ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী। এই প্রক্রিয়াকে বলা হয় উড গ্রেডিং। ভালো মানের কাঠ যাবে ফার্নিচার, টেবিল, দরজা, আর একটু কম মানের কাঠ ব্যবহার হয় প্লাইউড, প্যাকেজিং, নির্মাণ কাজে। একটুও যেন নষ্ট না হয়, এইটাই ফ্যাক্টরির মূল লক্ষ্য। ধাপ 5, কাঠ শুকানো, ড্রাইং প্রসেস। নতুন কাটা কাঠে থাকে প্রায় 50 থেকে 60% পানি। যদি এভাবেই বাহমার করা হয়, কাঠ বাঁকা হয়ে যাবে, ফাটল ধরবে, পোকা ধরবে। তাই কাঠ পাঠানো হয় বিশাল ড্রাইং চেম্বার বা কেলনে। এখানে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট আর্দ্রতা, নির্দিষ্ট সময় সব কিছু কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই প্রক্রিয়ায় সময় লাগে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন। ধাপ 6, প্লাইউড তৈরির ম্যাজিক। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। কোন জানেন? প্লাইউড ম্যানুফ্যাকচারিং। বড় গুঁড়িগুলোকে ঘুরিয়ে পাতলা পাতলা শীট বানানো হয়, একদম কাগজের মতো পাতলা। এই শীটগুলোকে বলা হয় ভেনিয়ার। এরপর একটার উপর একটা উল্টো দিক করে শক্ত আঠা দিয়ে স্তর বসানো হয়। এই লেয়ারগুলো ঢুকে পড়ে হাইড্রোলিক প্রেস মেশিনে। এত চাপ আর তাপে সব লেয়ার একদম শক্ত হয়ে যায়। এভাবেই তৈরি হয় আমাদের পরিচিত প্লাইউড। ধাপ 7, ফিনিশিং ও কাটিং। এখন প্লাইউড বা বোর্ডগুলো মসৃণ করা হয়, বাড়তি অংশ কাটা হয়, নিখুঁত মাপে আনা হয়। অটোমেটিক স্যান্ডিং মেশিন কাঠকে দেয় একদম স্মুথ ফিনিশ। এরপর লেজার বা ব্লেড দিয়ে চূড়ান্ত আকারে কাটা হয়। ধাপ 8, প্যাকেজিং ও রপ্তানি। সব শেষে কাঠের বোর্ডগুলো প্যাকেট করা হয়, নাম্বারিং করা হয়, ট্রাকে তোলা হয়। এই কাঠ যায় দেশ বিদেশের ফার্নিচার ফ্যাক্টরি, কনস্ট্রাকশন সাইট, হোটেল, বাড়িঘর। একটা গাছ এভাবে ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের জীবনে। অবাক করার মতো তথ্য জানেন কি, একটি বড় গাছ থেকে 200 থেকে 300টি টেবিল বানানো সম্ভব। আধুনিক ফ্যাক্টরিতে অপচয় মাত্র 5 থেকে 10%। ছাল, গুঁড়া সব কিছুই কাজে লাগে। এটাই আধুনিক ইন্ডাস্ট্রির শক্তি। পরের বার যখন কাঠের টেবিলে হাত রাখবেন, একবার ভাববেন এই কাঠের পেছনে কত বিশাল মেশিন, কত মানুষ, কত প্রযুক্তি কাজ করেছে।
আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ইন্টারেস্টিং ফ্যাক্টরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।